এটা আমাদের জাদু বনের মতো না রে? হ্যাঁ, বৃষ্টির আগের এই গন্ধটা আমার খুব ভালো লাগে। গাছপালা লতা পাতা থেকে ভেসে আসা এই গন্ধটা আমার খুব প্রিয়। চল একটু ওই দিকটাই যাই। আয়। কি হলো? মানুষের গন্ধ, মানুষের গন্ধ ভেসে আসছে বাতাসে। মানুষের গন্ধ? যারা ওখানে পাহারা দেয় বোধহয় তাদেরই গন্ধ। না না, একজন দুজন নয়, অনেক মানুষ, অনেক মানুষ। এত রাতে? আশেপাশেই কোথাও, খুব দূরে নয় রে। চল যাবি, দেখি তো ব্যাপারটা কি। হ্যাঁ চল। ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, কাঁদছে কেন? ফিরে এসো, কি হয়েছে? ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো, ফিরে এসো প্রাণ, ফিরে এসো প্রাণ, ফিরে এসো। মানুষ কি মরে যাওয়ার আগে এরকম করে? ওর শরীরে বোধহয় কষ্ট হচ্ছে। কেউ কিছু বুনো লতা পাতা ও বিষ ফল খাইয়ে দেয়নি তো ওকে? ওই দুই শিশুর দায়িত্ব এখন তোমার। ওদের নিয়ে তোমাকে এখন বেরিয়ে যেতে হবে। ওদের প্রাণ রক্ষার জন্য নিয়ে যেতে হবে স্বামী দিব্যাচার্যের আশ্রমে। বাচ্চাটা কোথায়? বাচ্চা কোথায়? এই কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? আমার বাচ্চাটা কোথায়?
কেউ এক পাও এগোবে না, বলে পরে কিন্তু মেয়েটাকে আমি শেষ করে দেবো। বাঁচাও! এটা কি করছো তুমি বুদ্ধিরাম? কি চাও তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি এদের সঙ্গে থেকেছো, মেলামেশা করেছো, তারপর এদেরই সঙ্গে এটা করতে পারো না তুমি? এক পাও এগোবে না, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, এগুলি শেষ করে দেবো। বুদ্ধিরাম, তোমার অনেক পাগলামি সহ্য করেছে সবাই। এরা কেউ কিছু বলেনি কেন জানো? তুমি অগ্নির অতিথি বলে। বাড়াবাড়ি করো না বুদ্ধিরাম, বাঁচতে চাইলে মেয়েটাকে খুঁড়ি ছেড়ে দাও। আমি শুধু আপনার হুকুমের দাস, কিন্তু আমি নিরুপায়। আমাকে মার্জনা করবেন, আপনার জন্যই আজকে আমাকে এই কাজটা করতে হচ্ছে। আমাকে মার্জনা করবেন, আমাকে ক্ষমা করবেন যুবরাজ। কথাটা কাকে বলছো বুদ্ধিরাম? এসব উল্টোপাল্টা কথা আমাকে বোঝাতে আসবে না। তুমি একটা খারাপ লোক, তুমি একটা মিথ্যেবাদী। ভালোই ভালো বলছি, মেয়েটাকে ছেড়ে দাও বুদ্ধিরাম। আমি শুধুমাত্র আপনারই হুকুম তামিল করতে পারি, আপনারই হুকুমের দাস। আপনি আমায় অবিশ্বাস করতে পারেন, কিন্তু তবু বলবো আপনি আমার যুবরাজ। চুপ, একদম চুপ। একবার এই মেয়েটাকে শেষ করে দেবো তোমাকে। আপনি আমার যুবরাজ, কারণ আপনি রাজার সন্তান। বুদ্ধিরাম, তোমার এই পাগলামির মুখোশটা যদি আমি ছিঁড়ে ফেলতে না পারি, তাহলে আমার নাম অগ্নি নয়। আমি শুধুমাত্র দস্যু পাটালির ছেলে, আর কারণ নয়। পাগলামো নয়, এক বিন্দুও পাগলামো নয়। আমি যদি আপনাকে যুবরাজ ছাড়া অন্য কোনো নামে সম্বোধন করি, তাহলে সেই মুহূর্তে আমার জিভ খসে পড়বে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন যুবরাজ, আমি নিরুপায়, আমি সত্যিই নিরুপায়। আমার মন এক গভীর অন্ধকারে ডুবে আছে। আমার মন সত্যি সত্যি এক গভীর অন্ধকারে ডুবে আছে। মাঝে মাঝে এই পৃথিবীকে আমার বিস্ময়কর মনে হয়, মাঝে মাঝে সবাইকে আমার আপন মনে হয়, আবার কখনো কখনো সময় অসময় তাদেরকে আমার শত্রু মনে হয়। এইভাবে মানুষেরা কোনটা আসল রূপ সেটা বুঝে উঠতে না পারতে পারতে আমার মন সত্যি সত্যি এক গভীর অতল অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আজ হয়তো সত্যি সত্যি আমি কারো কোল খালি করে দেব, কিন্তু এটা আমার দায়বদ্ধতা। আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আমি শেষ নিঃশ্বাস অবধি বলে যাব যে আপনি ওই দস্যু পাটালির পুত্র নন, পাটালির সন্তান নন। আপনি রূপনগরের রাজা দেবরথের সন্তান, আপনি যুবরাজ। বাবা মাও আবার আসল নকল হয়? মানুষদের সব হয়। নাও হতে পারে, আবার হতেও পারে, কে জানি। আমি মিথ্যুক নই, আমি উন্মাদ নই, আমি সত্যি কথা বলছি। চিৎকার করে তখন একটা সত্যকে মিথ্যে বাস্তবে পরিণত করা যায় না পাঠালি। তুমি মিথ্যে কথা বলছো না, তার কি প্রমাণ আছে? তুমি একটু বদলাওনি পাঠালি, একটুও নয়। সেদিন তুমি আমার কাছ থেকে যুবরাজকে কেড়ে নিয়েছিলে। আজ আমি এই মেয়েটার গলায় ছুরি ধরেছি বলে তুমি কিছু করতে পারছো না, কিচ্ছু করতে পারছো না। খারাপটা কোথায় লাগে জানো পাঠালি? তুমি আসলে এই যুবরাজকে তার বংশ পরিচয় থেকে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছো। এটা আমি কিছুতেই হতে দেবো না পাঠালি, কিছু হবে না। এটা কিন্তু আমি কিছুতেই হতে দেবো না পাঠালি। এই ছেলেটা সত্যি রাজা নাকি? সেদিন মহারানী শেষাদ্রি আমাকে যুবরাজ এবং সেনাপতির কন্যাকে গুরু দিব্যাচার্যের আশ্রমে পৌঁছে দিতে বলেছিলেন। সেদিন আমি কথা রাখতে পারিনি। আমি যুবরাজ এবং সেনাপতির কন্যাকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন মাঝপথে সেই সেনাপতির কন্যা মারা যায় এবং তাকে আমি জঙ্গলে ফেলে রেখে যুবরাজকে কোলে করে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তারপর তুমি আমার কাছ থেকে যুবরাজকে কেড়ে নিলে। সেদিন আমি পারিনি, কিন্তু আজ আজ আমি কোনো ভুল করবো না। সত্যটা স্বীকার করো, সত্যটা স্বীকার করো পাঠালি।
ট্রেনে দিব্যাচার্যের আশ্রম কোথায়? মনে হচ্ছে না, মিথ্যেও বলতে পারে। কি হলো বাবা? এই লোকটা কি বলছে? কেন বলছে এসব? সব মিথ্যে। তুমি সত্যটাকে আড়াল করছো পাটালি। তুমি জানো কোনটা সত্য আর কোনটা মিথ্যে। যুবরাজের প্রাণ সংশয় হতে পারে, সেটা জেনেও তুমি সত্যি কথা বলবে না পাটালি। সংশয়? কিসের প্রাণ সংশয়? এতক্ষণে মোহিনী সেনারা নিশ্চয়ই রাস্তায় নেমে পড়েছে। তুমি পারবে পারবে মোহিনীর হাত থেকে যুবরাজকে রক্ষা করতে? না, পারবে না। যুবরাজকে রক্ষা করতে গেলে যুবরাজকে গুরুদেব আচার্যের আশ্রমে পৌঁছতেই হবে। খুব তো ছেলে ছেলে করছিলে, এবার ছেলের প্রাণ বাঁচাতে সত্যি কথাটা বলে দাও পাটালি। জানি না, ছেলের প্রাণের চেয়ে তোমার কাছে হয়তো রাজমালার দাম অনেক বেশি। তোর এত বড় সাহস! তুই আমার বাবাকে অপমান করছিস! তুমি আমাকে ছেড়ে দাও বাবা। এই লোকটাকে তখন থেকে সত্য করছি, আর একটা কথা বলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। তখন থেকে বলে যাচ্ছে যে তোমরা আমার আসল বাবা মা নও। তারপরেও তোমরা কেন কোনো প্রতিবাদ করছো না? কেন? বুদ্ধিরাম ঠিক কথা বলেছে অগ্নি। তুই তখন এতটুকু দুধের শিশু, রূপনগরের রাজার ছেলে, তুই রাজার ছেলে। বুদ্ধিরামের কাছ থেকে আমি ওকে ঘিরে এনেছিলাম। কিন্তু কেন বাবা, কেন? আর সত্যিটাই বা কেন লুকিয়ে রেখেছিলে এতদিন? কেন কেন সেদিন নিয়ে এসেছিলে ওকে, বলো কেন? কেন সেদিন করলে এমন? আমি তো সন্তানারা হয়েছিলাম নিজের ভাগ্য দোষে। কেন অন্যের সন্তান কেড়ে নিয়ে আমার কোল ভরালে? কেন বলো, কেন? আমি তো মা, আমার কষ্টটা তুমি কোনোদিন বুঝবে? সন্তান হারানোর কষ্ট তুমি কোনোদিন বুঝতে পারবে না। আমি জানতাম যেদিন সত্যিটা সবার সামনে ফাঁস হয়ে যাবে, আমার কোল খালি হয়ে যাবে গো। আমার কোল খালি হয়ে যাবে, আমার কোল খালি হয়ে যাবে। এ কথা সত্যি, আমি সন্তানের অভাব মেটাতে চেয়েছিলাম,
বিশ্বাস করো অগ্নি, সেদিন যদি আমি তোকে কেড়ে না নিয়ে আসতাম তাহলে এত বড় তুই হতিস না। জঙ্গলের জানোয়াররা তোকে ছিঁড়ে খেত। আমি অনেকবার ভেবেছিলাম আমি তোকে সব বলে দেবো, সত্যি কথা পারিনি। তোকে হারাতে হবে সেই ভয়। কিন্তু দেখ, আজ আর সেই অধিকার নেই, সেই ক্ষমতা নেই আর। সত্যি তো তুই আমাদের ছেলে নয়। ঠকিয়েছো, এতদিন ধরে তোমরা আমাকে ঠকিয়েছো। কেন বলনি, কেন বলনি যে আমি তোমাদের কেউ নই, এই গ্রামের কেউ নেই, এই জঙ্গলের কেউ নই? কেন? আমাদের ভুল বুঝিস না বাপ, ভুল বুঝিস না। শুধু জন্মটুকুই তো দিনি। আমি আর তোর মা বাপ মার সব দায়িত্ব সব কিছু পালন করেছি। তুই হলি আমাদের বুকের পাঁজরের পাঁজর। এতদিন যখন সত্যিটা লুকিয়ে রেখেছিলে, তবে আজই বা বললে কেন? এত নিষ্ঠুর তোমরা? এই দেখ, আজ সময় এসেছে এটা তোকে ফিরিয়ে দেওয়ার। সত্যিটা তোকে বাঁচানোর জন্য বলতে হলো। আমাদের ভুল বুঝিস না, আমরা নিষ্ঠুর নই। আমাদের সবার মধ্যে তোকে সেরা করে তুলতে চেয়েছিলাম। চাই না, চাই না আমি সেরা হতে। তোমাদের কারোর ডরা চাই না আমার। আমি আমার মতো বাঁচবো, আমি নিজের মতো বাঁচবো। অগ্নি, কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবা? মা, তুমি শুধু আমার মা। তুমি সবাইকে বলে দাও মা, আমি রূপনগরের কেউ নই মা, আমি শুধু তোমার ছেলে। একবার বলো মা, একবার বলো মা, আমি শুধু তোমার ছেলে। তুই আমার ছেলে, তুই আমার ছেলে, তুই আমার ছেলে।